And then Zhang Rui, it's deflected. এশিয়ার দুই শক্তিশালী দল চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষে হারলেও ভেঙে পড়েনি বাংলাদেশ নারী ফুটবল দল। বরং সেই ম্যাচগুলো থেকেই শিক্ষা নিয়ে নতুন লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। উইমেন্স এশিয়ান কাপে বি গ্রুপের শেষ ম্যাচে সোমবার পার্থে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিপক্ষ উজবেকিস্তান নারী ফুটবল দলও এর আগে হেরেছে চীন ও উত্তর কোরিয়ার কাছে। ফলে দুই দলেরই পয়েন্ট শূন্য। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় আপাতত গ্রুপ টেবিলের তলানিতে রয়েছে বাংলাদেশ। এই টুর্নামেন্টে ৩ গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপের পাশাপাশি তৃতীয় হওয়া দলগুলোর মধ্য থেকে সেরা ২ দল উঠবে কোয়ার্টার ফাইনালে। তাই শেষ ম্যাচে জয়ের বিকল্প দেখছে না বাংলাদেশ। দলের কোচ পিটার বাটলার আগেই এই ম্যাচকে লক্ষ্য করে পরিকল্পনা সাজিয়েছেন, কারণ গ্রুপে থাকা চীন এবং উত্তর কোরিয়া এশিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী দলগুলোর মধ্যে অন্যতম। বাটলার সিডনি থেকে পার্থে পৌঁছে বিশ্রাম দিয়েছে আফিদা মিলি আক্তারদের। কোচিং স্টাফদের মতে আগের ২ কঠিন ম্যাচের ধকল কাটিয়ে খেলোয়াড়দের সতেজ রাখতেই এই সিদ্ধান্ত। দলের ফিজিও জানিয়েছেন বড় কোনো চোট নেই, সবাই প্রায় সুস্থ এবং পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত। হার নিয়ে হতাশা থাকলেও মেয়েরা দ্রুতই নিজেদের সামলে নিয়েছে। মাঠের লড়াইয়ে আবারও আত্মবিশ্বাসী হয়ে উঠছে দল। প্রথম ম্যাচে চীনের বিপক্ষে ভালো লড়াই আর উত্তর কোরিয়ার মতো শক্তিশালী দলকে গোল ছাড়াই দীর্ঘ সময় আটকে রাখা এসবই প্রমাণ করে বাংলাদেশের সম্ভাবনা। এখন সেই সম্ভাবনাকে কাজে লাগানোর সময়। প্রার্থীর ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ, আর এই ম্যাচই হতে পারে টুর্নামেন্টের নতুন স্বপ্ন দেখার আলো।